আজকে আমাদের দোকানের এসি প্রবলেম হয়েছে। এই গরমের ভিতর তো এসি ছাড়া পুরাই অবস্থা খারাপ হয়ে গেছে দোকানে। আজকে সন্ধ্যার নাস্তাটা করলাম ফ্রিতে, রাতে দোকান বন্ধ করে রুমে এসে দেখি আজকে রুমে রান্না হয়েছে খিচুড়ি। আজকে আমার দিনটা কিভাবে কাটলো সবাই পুরোটা ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম। বিকালে ঘুম থেকে উঠে মামাদের দোকানে চলে আসলাম। ওইখানে গিয়ে দেখতে পেলাম আমার ভাই একটা কিসে করে কই থেকে জানি মাছ নিয়ে আসলো। আমাদের দোকানের পরিচিত কাস্টমার, ওনারা নাকি সাগরে কাজ করে, ওইখান থেকে এই মাছগুলা দিছে। তারপর আমি দোকানে চলে আসলাম। দোকানে এসে দেখি এসি প্রবলেম। আরব কান্ট্রিতে এখন যে গরম পড়তেছে এসি ছাড়া তো 1 মিনিটও থাকা যাবে না। তাই তাড়াতাড়ি করে এসি টেকনিশিয়ানরে কল দিলাম। আমাদের দোকানের এসে একবারে নতুন লাগানো হয়েছিল, 2-2.5 বছর হয়েছে, বাট এর ভিতরে 3-4 বার সার্ভিস করা হয়ে গেছে। আমাদের ভাগ্যটা খারাপ যে এসিটা ভালো করে না। তারপর চলে আসলাম পাশের দোকানে, দেখতেছি ওনারা আবার কাজ করতেছে এখানে। আমি আবার একটু হাত মুখ ধোয়ার জন্য এখানে আসছি। তো ওইখান থেকে আবার মামাদের দোকানে চলে আসলাম। আমার দোকানে এখন যেই পরিমাণ গরম হয়েছে এসি ছাড়া তো থাকা পসিবলই না। ফ্যান চালাইছি, শুধু আগুনের হিট বাড়াইতেছে। এই দোকানের মুরব্বী আবার দেখলাম এই গরমের ভিতর টাকলা হয়ে গেছে। আমি বললাম, কেউ মুরব্বী বেশি গরম লাগতেছে নাকি, তাই টাকলাই হয়ে গেছেন? মুরব্বীর একটা পিক তুলে জেমিনিরে বলছি ওনার টাকলা মাথায় কালো চুল লাগিয়ে দেওয়ার জন্য, তারপর জেমিনি লাগাই দিছে। উনি তো এটা দেখে হাসতে হাসতে শেষ। প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে এসিটা নিয়ে আসলো। এসিটা বিকালবেলা নিয়ে গেছিল, এখন প্রায় রাত্র 8টা-9টা বাজে গেছে। এসিটা নিয়ে আবার দোকান থেকে সার্ভিস করে আবার নিয়ে আসছে, তারপর এখন ফিটিং করতেছে। ফাইনালি এসি ফিটিং কমপ্লিট করে ফেললো। এর ভিতরে নাস্তার টাইম হয়ে গেল। পাশের দোকানদার রবিন ভাইকে বলছিলাম একটা স্যান্ডউইচ আনার জন্য রাস্তার ওই পার থেকে, তো উনি আবার নিয়ে আসছে। স্যান্ডউইচ নিয়ে আসার পর আবার রবিন ভাইকে টাকা দিতে চাইলাম, উনি আবার টাকা নিল না। তারপর আমি নাস্তাটা শেষ করে ফেললাম। আজকে দোকানে ছিলাম হচ্ছে প্রায় 12টা পর্যন্ত। দোকান বন্ধ করার পর আমার ভাই আবার আমাকে কল করে বলছিল একটু রবিন ভাইদের রুমে যাওয়ার জন্য, কারণ হচ্ছে রবিন ভাই ডাম্বেল গুলা বানাইছিল কিন্তু এখন আর ব্যায়াম করে না, তাই আমাদের রুমে নিয়ে যাব। আমার ভাই মাঝে মাঝে ব্যায়াম করবে হয়তো। ডাম্বেল গুলো একটা কিসে করে নিয়ে চলে আসলাম রুমে। রুমে এসে দেখি রান্না হচ্ছে আজকে খিচুড়ি। তবে এই খিচুড়িটা এক এক জেলায় এক এক নাম বলে। অনেক এলাকায় বলে লেটকা খিচুড়ি, অনেক জেলায় বলে হচ্ছে নর্মাল খিচুড়ি, তবে আমাদের এখানে বলে নর্মাল খিচুড়ি। আজকে রাত্রে আবার ওয়ার্ল্ড কাপ চলতেছে, তাই আমরা খেলা দেখতেছি। রুমে আসার পর আমার ভাই বললো একটু দোকানে যাইতে হবে, তারপর আমি চলে আসলাম দোকানে। দোকানে আসার কারণ হচ্ছে রুমের ধনিয়া পাতা খালাস হয়ে গেছে, ওইটা খিচুড়িতে দেওয়ার কথা ছিল, তাই এখন আবার চলে আসলাম নাই যেহেতু। সামানটা নিয়ে আসার পথে দেখি আজকের আকাশটা অনেক পরিমাণ সুন্দর হয়ে আছে, পুরাই অসাধারণ। এখানে একটা বড় গাছ ছিল, ওইটার পাশ থেকে দেখতে আরো ভালো লাগতেছিল চাঁদরা। তারপর চাঁদ দেখতে দেখতে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি খিচুড়ি রান্না করা কমপ্লিট, সাথে হচ্ছে চিকেন রান্না করছিল, একটু জোর বেশি দিছিল যাতে হচ্ছে খিচুড়িটা দিয়ে খাওয়া যায় ভালোভাবে। খাবার যেহেতু কমপ্লিট, দেরি করে লাভ নাই, তাই বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। এই খিচুড়ি বেশিরভাগ রান্না করে হচ্ছে বৃষ্টির সময়, কিন্তু আমাদের এখানে যেই গরমে দিয়ে রান্না করে ফেলছে খিচুড়ি। তবে খিচুড়িগুলো অনেক দেখতে সুন্দর হয়েছিল এবং কি খাইতেও অনেক মজা হয়েছিল। তবে এগুলোর সাথে আবার গরুর গোস্ত হলে আর একটু মজা হইতো, তবে হঠাৎ করে প্ল্যান হয়েছে যেহেতু গরুর গোস্ত ছিল না, ফ্রিজে মুরগির গোস্ত ছিল, ওইগুলোই রান্না করে ফেলছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।